হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি শিম ভর্তা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শিমটাকে আমি পানি জড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে যেতে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিব। মাছগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে আমি এক পাশে সরিয়ে রাখছি। এখন এর ভিতরে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ, দুই তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 4-5টা, মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। শুধুমাত্র শুকনো মরিচের কালারটা একটু কালচেটে হবে, আর কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন সাদা সাদা আর মাঝে মাঝে গোল্ডেন। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। সবগুলোকে একত্রে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এগুলোকে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি সবগুলো উপকরণ তুলে নিয়েছি। এখন এই একই প্যানের ভিতরে সেদ্ধ করা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এর থেকে যে পানিটা বের হয়ে আসে সেটা শুকিয়ে যায়। এটাকে নেড়ে পানিটা শুকিয়ে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন এর থেকে পানি বের হয়ে আসছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব। ফিরে আসছি পানিটা শুকিয়ে আসার পরে। আমি শিমগুলোকে নেড়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিব। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন এগুলোকে তুলে নিব। তুলে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন, আমি ব্লেন্ড করব। তো ফিরে আসছি এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেওয়ার পরে।
আমি ভর্তাটাকে ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে সার্ভিং বা বাটিতে ঢেলে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের শিম ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।